ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তবে আজকের ব্লগ হচ্ছে আমাদের বাড়ি শিফট করার, মানে এখান থেকে চলে যাচ্ছি বাড়ি থেকে নতুন একটা বাড়িতে। তো সেটা নিয়ে আজকের ব্লগ। আর খুবই মানে কি বলবো, এই বাড়িতে অনেক স্মৃতি আছে, যেহেতু বিয়ে করে এই বাড়িতে প্রথম উঠেছিলাম আমরা। এখন আজকে এই বাড়ি আমাদের ছাড়তে হবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছি এখানে অবস্থা আমাদের, এগুলো শুধু আলমারি থেকে বেরিয়েছে। মানে একটা বাড়ি গুছিয়ে বসবাস করার পর ছাড়তে হলে যে কতটা পরিশ্রম আর কত কিছু করতে হয় সেটা হচ্ছে ব্যাপার। এইটার ভেতরে এখনও সব কিছু রয়ে গেছে, এগুলো এখনও খালি করতে পারিনি। আর এখানকার শুধু মানে এখানকার রুমের অবস্থা এই, ড্রেসিং টেবিলের ভেতরে অনেক জিনিসপত্র রয়ে গেছে, খাটের ভেতরে অনেক জিনিসপত্র এখনও রয়ে গেছে। আর হচ্ছে এখানে অঙ্কিতা রান্নাঘরের জিনিসপত্র গোছাচ্ছে। রান্নাঘরে চিংড়িটা কোথায় রাখবো? এটাতেই রাখবে তো? আর কোথায় রাখবে? পড়ে যাবে কি? যেগুলো খুলে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো মানে নিচে রাখছে। হ্যাঁ, খুলে যাওয়ার সম্ভাবনা আমার একটা স্বপ্ন দেবো। তোমার ফিলিংস কি বলো বাড়ি ছাড়ছো? স্যাডও আছে, খুব টেনশনও আছে, আর শরীরটাও দিচ্ছে না। মানে এত গোছাতে হবে সেটা আমার ভয় পাচ্ছি আমি রীতিমতো। মানে কি বলতো, সে বলে না সেই খেলা ঘর বাঁধতে বসেছি, আমার সেই তাসের ঘরের মতো একবার আমরা ঘর তৈরি করি, আমার ঘর ভাঙে, এরকমই। চোখ দিয়ে জল পড়ছে কেন? হ্যাঁ, আমার তো চোখের মধ্যে ইয়ে লাগানো আছে, সবসময় জলই পড়বে। ব্যাপারটা হচ্ছে কি, মানে কিছু স্মৃতি রয়ে গেছে না এই বাড়িতে, সেগুলোর জন্য হয়তো ওর খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। আর যাদের মানে এরকম রেন্টে থাকতে হয় তাদের যে কি পরিমাণ হেডেক যারা থাকে তারাই জানে। আমার দাদু তো জানে না, দাদু ওপরে চলে গেছে, তো এসব জিনিসগুলো আমার দাদুরই দেওয়া। এগুলো সে এখানে হয়তো আর দেখতে পাবে না, সে আকাশে দেখতে পাবে, আকাশ থেকে ঠিকই দেখতে পাবে আমি গোছাচ্ছি এগুলো, আর তার জিনিসগুলো একটাও ফেলিনি। গাইস, ও এক টিকটিকি উঠে গেছিল বলে গায়ে, ঠিক আছে, এটাকে ধড়াম করে এটাকে ছুঁড়ে ফেলে দিল, আর ওইদিকে স্লিপ কেটে পুরি বাবারে। টিকটিকিটা ওর গামছায় ছিল, তার মানে এটা শুভ না অশুভ, টিকটিকি এটা গামছায় থাকা। আরে টিকটিকি তোমার গায়ে উঠেছে হাত দিয়ে, কি অবস্থা! আর আমাদের ঘরটার দেখো কি অবস্থা, এই যে এখানে এখানে, ঠিক আছে, পুরো চারিদিক একদম, এই দেখো পুরো অবস্থা খারাপ। আমাদের ঘুম নাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম নাই, জল খেতে পাচ্ছি না কারণ অ্যাকোয়াগার্ডটা রাখা আছে এখানে, কি করে জলটা ভরবো? এই এখন রাতের বাজে হচ্ছে 12টা, আমরা এগুলি করে যাচ্ছি কারণ সকাল সকাল লোকেরা আসবে, তো আমরা কাজ এগিয়ে রাখছি যাতে নিয়ে যেতে সুবিধা হয়। আর আমরা কোথায় কি রেখেছি সেটা যাতে মনে থাকে, যেন আমরাই রাখছি না গো। হ্যাঁ সেটাই। না চলো কাজগুলো করি, আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে, কেউ তো তোমরা তো কেউ আসবে না, খালি ভিডিওটা বসে বসে দেখবে। আর যখন ভিডিওটা দেখবে তখন আমাদের গোছানো হয়ে গেছে, তাই না বলো? হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, সেই। ঠিক আছে চলো কাজ করি, আবার মাঝখানে আসছি, বিরতি নিলাম। ওই বলছি যে আমার ওখান থেকে এটা নিয়ে এসো, ওই ব্যাগটা নিয়ে এসো, ওই যে ওই ব্যাগটা নিয়ে এসো, ওই যে ব্যাগটা, কোন ব্যাগটা? ওই যে কালোটার পাশেরটা। ওটার ভেতরে যে চাবিটা রাখলাম যে, আবার খাটের ভিতর থেকে সব বার করতে হবে। তুমি একবার এই ঘরটা সরো, একবার সরো, এই ঘরটা একবার এখান থেকে দেখো। কি বলবো ভাই, গড়িয়া বিস্তার গুছিয়ে যেতে হচ্ছে, আর ভাল লাগে না। আমার ঘরটা আর আমি খেটে খেটে মরে যাচ্ছি। তুমি যে কত কাটছো বাবু, আমি সকাল থেকে আমি কেটেছি, তুমি বললে হবে আমি যে সব পরিষ্কার করা, বিছানার চাদর কাজ এগুলো কে করেছে? আমাদের সব খুলে ফেলা হলো, সব খুলে ফেলে তোমরা দিয়েছি। কেমন লেটটা লেটটা লাগছে? হ্যাঁ, যেগুলো গোছানো ছিল সেগুলো সব এই যে খুলে দিয়েছি, এই যে সব খুলে দিয়েছি। ভালো করেছিস, আমাদের জিনিস। হিংসুটে জল খাই। চলো, এই জল নেই, একদমই নেই না। তোমার কি কমন সেন্স নেই? একটু জল ভরে রাখতে কি করে ভরবো? তুমি সেই দুপুর থেকে নিচে নামিয়ে রেখে দিয়ে চলে গেছো, আমার কি মানে ভয়, তোমাকে তখন থেকে এটাই বলছিলাম তোমারই লাগবে, তোমারই লাগবে, বারবার। তুমি জানো আমি ওকে বারবার বলছি তোমারই জল লাগবে, জলের ব্যবস্থাটা করো। আমার অ্যাকোয়াগার্ডটাকে নামিয়ে রেখে দিয়েছি, আমি ভরতেও পারছি না, কি অবস্থা। কি করছে এখন? এই যে এই জিনিসটা তো এখানে, এবার কি করে হবে? এটা এটা তুললে তবেই নিতে পারবো, এবার নিতে পারবো, তুলে দিলেই নিতে পারবো। আমাকে হেল্প লাগবে?
আর কথা বলবে না। তুলবো? যাবো? হ্যাঁ, জল পুরো ভরা, আমি ভরে রেখেছিলাম, খালি এগুলোতে ভরতে হবে। ও ভাল লাগছে না, এবারে কখন যে শোবো, কি করব কিছু বুঝতে পারছি না, সব খালি টালি করলাম, মানে এত ঘুম পাচ্ছে কি বলবো, কোমরে পায়ে সব লাগছে, মাথায় আর ভাল লাগছে না, মনে হচ্ছে এবার ঘুমাই, এবার বিছানাটা পেলে ফোন ঘাটা তো ছেড়েই দাও, এবার আমি সোজা একদম ঘুম, পারছি না। তো আমাকেও জল দিও না, আমার আত্মাটা শুকিয়ে গেছে। ও ভাই, আমরা দুজন মানুষ, কত জিনিস তুমি বলো। বিক্রি করে দিই নাকি? কিছু বিক্রি করে দিই। শান্তি দিলে আত্মাকে শান্তি দিয়ে একটা ভগবানের আশীর্বাদ, জানো। না এখানে কিছু করা যাবে না, এইভাবে নিয়ে আসতে হবে যত চলে আসবে। হালকা তুই এখানটা তুললে হবে না, ওখানে তুলিস না, ওখানে তুলিস না, বডিতে ধরতে হবে। হ্যাঁ দেখো তলায় ওখানে তুলে তো হয়ে যাবে। এই গেল, গেছে নাকি? না 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 কিছু হবে, ও ঠিক আছে, বডি ধরলে হবে। কি একটা খুলে গেল মনে হচ্ছে, দেখো এটা 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 ড্রয়ারটা দেখো হালকা খুলে গেছে। ওগুলো আমি পরে পরিষ্কার করে দেবো। শোয়া এবার, এবার শুয়ে গেল, এবার শুয়ে দে, এইভাবে শুয়ে দে, শোয়া শোয়া শোয়া। তুই ধরে দিস তো, আমি ধরে আছি, আমার দিকে ছেড়ে দে, তোর দিকে এই কর। হ্যাঁ এবার আস্তে করে চল, পুরো সোজা, হ্যাঁ উপরে নিয়ে যা, পুরো সোজা, হ্যাঁ সামনে পুরো সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ ধরে দিন, চলে যাও। হ্যাঁ, এটা গর্ত। ওরা যাবে এখন, শাওন ওখানে চলে যাবে, ওখানে মালগুলো দেখবার, আমি এখান থেকে সব পাস করতে থাকবো। কি চাপ একটা, হেডেক। সকালবেলাতে একটা তোমার বিয়েবাড়ি নেমন্তন্ন এসছে, খুব মজা, যাব। এতদিন পর একটা বিয়েবাড়ি নেমন্তন্ন পেলাম। হ্যাঁ হ্যাঁ এবার দেখে নেবার, এবার কোদিকে টান, কোদিকে। সামান চলে গেছে ওখানে, ও ওখানে ম্যানেজ করছে, আর বাবার একটা একটা করে জিনিসগুলো নিয়ে যাচ্ছে, আর বড় বড় জিনিসগুলো নিয়ে যাচ্ছে, আর আমি এখানে আছি, ভালো লাগছে না আমার এই বাড়িটা, আর ওখানে যেতে খুব ইচ্ছা করছে। এবার এগুলো সব নিয়ে, দেখো না, এগুলো সব নিয়ে তারপরে যাব একেবারে। আমাদের খাট খোলা হয়ে গেল, এবার খাটটাও নিয়ে যাওয়া হবে, রুমটা একদম ফাঁকা হয়ে গেছে। ঘরে সব আপাতত লোড করা হলো, ঠাকুরটাও কিছুটা ঢুকিয়ে দিচ্ছি, আর ওই ঠাকুরটা আছে ঢুকিয়ে দেবো। দেখো কি অবস্থা, ঘরে নিচেটা পরিষ্কার কথা, এটা কি ভারী এই জিনিসটা, এত ভারী, এটাও ভারী, দুটোই খুব ভারী, আর নিচের কি ময়লা, পরিষ্কারও করা হয় না, করতে পারি না। আর এইখানে প্লাইগুলো খুলে রাখা হয়েছে, আর ইয়েতে নিঃশ্বাসটা নিতে পারছি না, এত ধুলো, কষ্ট হচ্ছে, অ্যালার্জি। আর এখানে এখনো গ্যাস ওভেন ট্যাস ওভেন আছে, এগুলো সব ফাঁকা হয়ে গেছে। যাক, আমি এখানে রান্না করতাম, ওই দিকটা দেখতে পেতাম, বেশ ভালো লাগতো, কিন্তু সেটা এখন আর দেখতে পাবো না।
জায়গাও চেঞ্জ হচ্ছে, পরিবেশটাও চেঞ্জ হবে, সেটাকে আবার ভালোবেসে ফেলবো জানি, কারণ মানুষ অভ্যাসের দাস, ওই জায়গাও অভ্যাস হয়ে যাবে। বাবা না থাকলে যে কি হতো, বাবা সবটা সামলে নিতে পারছে। আমরা কালকে সারা রাত, মানে রাতই বলতে পারো, মোটামুটি সারা রাত ঘুমোতে পারিনি, আর 12:30 1টা অবধি আমরা এই সব কাজ করে গেছি, আর পারছিলাম না। আবার সকাল সকাল উঠেও গেছি, খুব হাঁচি হচ্ছে আমার। দেখি কি করছে। না এখনো নিতে পারিনি এগুলোকে। তো এইভাবে ধরে গলা ধরবি, ধরবি দেখ তুই দাঁড়া, এভাবে করবি। হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে হবে। আরো ঘোরাতে হবে, ঘোরাচ্ছি দাঁড়া। তারাও একটু রেস্ট নাও, নাহলে পরে কষ্ট হবে। এই মালটা চলে গেলে বাস, তারপর না এবারে তো আর ড্রপটা আছে, আর ছোট ছোট জিনিস আছে। নামিয়ে আছে তো, চাকাটা না ভ্যানের বসে যায়। পেছনে ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ থাক, ঠিকঠাক দেখি তুই ধর, আর তোকে কি করতে রাখ। এখানে মোটামুটি সব ফাঁকা। দেখি কাঁচ আছে, এটা আবার কাঁচ আছে দেখো। কি রোদ, এই রোদের মধ্যে বাবাকে কষ্ট করতে হচ্ছে। জুতো পরেই চলে যাও, খুলে আসতে হবে না, ঘর এমনি নোংরা। ওটা হচ্ছে বিয়ের অ্যালবামটা, ওটাকে একটু যত্ন করে নিয়ে যাও, নাহলে ভেঙে যাবে। এটা হ্যাঁ নিয়ে চলে, আমি এখানে রেখে কি করবো, আমি এখানে ফাঁকা, এটা নাকি চিন্তায় বসে আছি। তালা মারাও আছে এমনি ব্যাগটা। ওগুলো সব চিকচিকি আর বটি, এই যে বটি, সাবধান। অ্যালবামটাকে একটু ভালো করে রেখো, নাহলে ভেঙে যাবে। মাঝখানে দাঁড় করিয়ে রাখো, হ্যাঁ কোনো চ্যাপটা চিপটির মধ্যে রেখো না। কি রোদ এখনই, এর পরের রোদে আর বেরোনো যাবে না। এরপরে যা যা আছে, এবার আছে তোমার ইয়েগুলো, ওই যে বালতি, পিতলের বালতিও তো আছে, পিতলের বালতিও আছে, ওই যে ওই বালতিগুলো আছে, এইগুলো আছে, আর এটা আছে, ওইগুলো নিয়ে চলে যাও। হ্যাঁ সব আমার, আমি সেই জন্য সব এনে রেখেছি গাছ। ঝুড়ি মুড়ি যদি নিয়ে যাওয়া যায়, এবারে সব চলে যাবে, আর কোনো ইয়ে নেই। হ্যাঁ এবার বস্তা নিয়ে আসবে, মানে বোতলগুলো নিয়ে যাওয়া যাবে না। কাকু মনে করে বস্তাটা নিয়ে এসো, আর রেঞ্জটা নিয়ে এসো, যেটা এটা গ্যাস ওভেনটা খোলার জন্য যেটা নিয়ে এসো। আমার কথা আর কি বলবো গাইস, আমার পেট টেপে এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, আমার ভালো লাগছে না।
ভাল লাগে না, রোগে ধরেছে আমাকে এখন, কিছু সব কিছুই ভাল লাগছে না, এত ধুলো, সাফোকেশন হচ্ছে, মানে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। আমার এই বাড়িটা আমার দম বন্ধ লাগছে, নিজের নয় না। আর এখানে যখন তো যতদিন থেকেছি ততদিন আমার নিজের বলে মনে হয়েছে, কিন্তু বাড়ির সত্যি কথা বলতে একটা কথা বলি, বাড়ির মালিক একদমই ভালো নয়, সেই জন্য আমাদের কারো ছাড়তে হচ্ছে, একদমই ভালো নয়। আর এখন এগুলো বাকি আছে। হ্যাঁ, আর এই ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি। ওরা বাবা আর একবার এসে, কাকু আর ওই বাবাটা এসে সরি কাকু আর বাবা এসে আর একবার নিয়ে যাবে, ব্যাস ওগুলো হয়ে গেলেই ফাঁকা। আমিও চলে যাবো, আমি কখন যাবো তাই আমি অপেক্ষা করছি। সাউন্ড দেখালো ভিডিও কলে, খুব সুন্দর করে ফিটিং করে দিয়েছে খাটটা, ভালোই লাগছে দেখতে। ঘরটা রুমটা বড় পাড়া আছে তো ভালো লাগছে। বলছে কি কেমন এখন লাগছে এই বাড়িতে খাবার খেতে বসে? বাইরে তোমাদেরকে দেখাইনি, দেখাবো সবকিছু গোছাই, তারপরে মা পাঠিয়ে দিয়েছে খাবার। সারাদিনে এত পরিশ্রম করে হ্যাঁ, খাওয়ার পর যে খাওয়াটা কি টেস্টি লাগে আজকে বুঝতে পারছি। যারা খুব পরিশ্রমী, মানে ডেলি কোনো কিছু নিয়ে পরিশ্রম করে কর্মক্ষেত্রে, আজকে বুঝতে পারছি ওরা কেন তো রুচি করে খায়। না আমরা এখন খাচ্ছি, মাও খুব ভালো রান্না করেছে। আপাতত যে পজিশন আছে সে পজিশন আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমাদের পয়সা দেখলে আমার আর কোমর দিচ্ছে না, বিশ্বাস করো, যা গোটা ঘর হয়ে আছে। জাস্ট একটুখানি দেখা যায়, দেখো এইটুকু দেখে বুঝতে পারছো তাহলে ওই দিকটা কি হতে পারে, পরে দেখাচ্ছি দাঁড়াও। কিন্তু মা যদি খাবারটা না দিত খাওয়াও হয়তো হতো না। দেখ বাবা চলে গেল বাড়ি, বাবাও অনেক পরিশ্রম করেছে, অনেক অনেক করেছে, মানে সত্যি আমরা কি পরিশ্রম করি, তার থেকে বেশি বাবা পরিশ্রম করেছে। যাই হোক, বাবা বলে কথা, বাবা বলেই করেছে, অন্য কেউ হলে কি আর করতো, তাই না বলো? একদম। বাবা এখনো যে পরিশ্রম করে তোমরা সেটা পারবে না, সম্ভবই না। তুমি ভাই এরা কেউই পারবে না। আমার বাবা প্রচুর পরিশ্রমী, মানে তার পুরেমো ব্যাপারটা নেই। কাজে লেগেই থাকবে। হ্যাঁ, মানে আমার দাদু এমন ছিল, শেষ করে হ্যাঁ কমপ্লিট না করে তা বসবেই না। এই জন্যই তো আমাদের বাড়ি তাড়াতাড়ি কাজ সব হয়ে যায়। আমার বাবার কারণে, আমার ভাই থাকলে জীবনও হতো না, ল্যাদখোর ভাই। আর ও খুব একটা যে কাজে পটু তা নয়, এখন এখানে শিফট করতে হবে বলে করেছে, না হলে ও খুব একটা ইয়ে না। আমি সব সামলাই, হ্যান্ডেল করি বাড়ির ব্যাপার। কি করব কিছু বুঝতে পারছি না গাইস, যে এলোমেলো হয়ে আছে ঘর দর, কি বলবো আর পারছি না। ভাই আমার জলে শুরু হলো, ভাই আমার ভালো লাগে না। পোটলা পাটলা কেউ করতে হবে না কেন, কেউ পোটলা পাটলা নেই, কোথায় যাবো, কি করবো? কেউ কেন কিছু করে দেবে না। ও মা গো, ওইদিকে তাকাতে ভয় লাগছে আমার। এদিকে তাকাতে ভয় লাগছে আমার, সিরিয়াসলি বলছে। ও মাই গড, ও মাই গড, It's our new destination. কি চেক করি, এই দেখো কিছুই হয়নি এখন পর্যন্ত, জাস্ট শুধু এইগুলো নিয়ে আসতে পেরেছি সকাল থেকে খেতে। হ্যাঁ হ্যাঁ, তো চলো বাড়ি চলে যাই, এগুলো করতে হবে না। ও মার জন্য মন খারাপ করছে, আমাকে দিয়ে দেবি, গায়ে লাগছে, কোমরে লাগছে, পেটে লাগছে, কে নিবি রে? সেই ভাঙা চোরা টিনা ভাঙার মতো হয়ে গেছে। করছো গো? আমি মুছে দিয়েছি তাকগুলো, তুমি জাস্ট রাখো, আমি পরে গোছাবো, বুঝতে পেরেছো? কারণ রান্নাঘরটা কমপ্লিট হলে, একটা করে ঘর কমপ্লিট করলে না, তখন তুমি দেখবে সব ঘর হয়ে গেছে। আমাদের তো প্রচুর বাসন, নতুন সংসার তার প্রচুর কিছু নেই, তারপরে যেটুকু আছে সেটুকু অনেক, বলো? আমি বাসনগুলো এখনো মাজিনি, ঠিক আছে মাজবো। তবে এই জিনিসটা আগে ঠিক করে করেছি। দেখো ওই ঘুলঘুলি দিয়েও মশা ঢুকছে, সব দিক দিয়ে মশা ঢোকার রাস্তা আছে আর কি। প্রচুর মশা, দেখো সব দিকে ভালো চাইলে কি আর হবে, তাই না বলো? হ্যাঁ মশা থাকবে, কিছু করা যাবে না, মশা ধূপ জ্বালতে হবে। আর আমাদের সব গুছিয়ে টেছিয়ে নিলে অনেকটা মশা কমবেও। চলো চলো, কোথায় রুমটা গোছায় আগে, আমাদের রুমটা আর রান্নাঘরটা করে দিয়েছো? আর এগুলো কোথায়, কোটোগুলো রেখে দিই। কোটোগুলো তো এখানেই আছে, চলো কোটোগুলো রাখি। গাইস কোটোগুলো রেখে আবার দেখাচ্ছি, কারণ একা একা পারবে না, আমার বরটা, ওর শরীরটা খারাপ।
চলো খাটটা গুছিয়ে ফেললে, গুছিয়ে নিই, হ্যাঁ। খাট গুছিয়ে ফেললে অনেকটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ। অনেক হয়েছে, আর পারছে না, এবার আমাকে রেস্ট নিতেই হবে। দেখো তাও তো আমি বসে বসে গুছিয়ে, তুমি তো একটু তাও শুয়ে বসে আছো, তারপরে তুমি ওটা করে চলে আসো। সবকিছু একটা লিমিট আছে বুঝলে তো, সকাল থেকে করে যাচ্ছি আর পারছি না আমি। এই কাঠটা গোছালে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে একটু শুতে পারবো। ওই রুমটা আজকে বাদ দাও, ড্রয়িং রুমটা আজকে আর হবেই না, এইটা আমাদের এখন রেখে দিচ্ছি। আপাতত রেখে দাও এখানে। একদিনে শেষ করে ফেলবো এটা ভাবাটা ভুল হচ্ছে বুঝলে তো, কারণ শরীর দিচ্ছে না আমার। চলো খাটটা গোছাই। ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, খাটটা গোছালে একটা মানে একটা লাইনে আসবে না, তারপর কোথায় কি হবে সেগুলো এক এক করে ঢুকিয়ে ফেলা যাবে।